শান্তি! সকাল থেকে এই ঝমঝম বৃষ্টিটা যেন মন ভালো করে দিচ্ছে। অনেক দিন এমন টানা বৃষ্টি দেখিনি, প্রকৃতিও যেন স্নান করছে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। এমন দিনে ঘরে বসে গরম চা খেতে খুব ভালো লাগে। বাইরের শীতলতা আর ভেতরের উষ্ণতা মিলেমিশে একাকার। আমার হঠাৎ কি যে হয়েছে, এই বৃষ্টির দিনে কেবল কমলা খেতে ইচ্ছে করছে। জানি না কেন, এই বিশেষ দিনে কমলা না খেলে মন ভরছে না। কমলা? এই অসময় ভালো কমলা পাওয়া যাবে তো? এই সময় বাজারের ফলের মান খুব একটা ভালো থাকে না। কেন যাবে না? এই বৃষ্টিতে টক মিষ্টি কমলার স্বাদই আলাদা হবে। ভেতরের কোষগুলো যেন রসালো হয়ে আছে। শুধু মনে হচ্ছে এক্ষুনি খাই। এখন তো বাইরে যাওয়ার উপায় নেই। দেখো তো, বৃষ্টিটা একটু কমলে। এই রকম ঝড় বৃষ্টিতে বাজার পর্যন্ত পৌঁছনোই একটা বিরাট ঝুঁকি। না রে, এক্ষুনি চাই। কেমন একটা জিভে জল আনা স্বাদ মনে পড়ছে। আমার অস্থির লাগছে, মনে হচ্ছে স্বাদটা এক্ষুনি পূরণ করতে হবে। ঠিক আছে মা, আমি দেখছি কি করা যায়। তুমি একটু ধৈর্য ধরো, তোমার জন্য ভালো ব্যবস্থা করতেই হবে। তোর স্বামীকে একবার বল না, ও যদি একটু কিনে আনতে পারে। অরুণ তো খুব সহজেই কাজটা করে আসতে পারবে। বাবা ধে, এই বাদলা দিনে ওকে আবার দোকানে ছোটাতে হবে। অরুণ দেখলে হয়তো একটু বিরক্ত হবে, কিন্তু মায়ের আবদার তো রাখতেই হবে। ওগো, শুনছো? এদিকে একবার আসবে? তোমার সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। হ্যাঁ বলো নীলা, কি হয়েছে? আমি তো অফিসের কিছু কাজ করছিলাম। মায়ের মাথা খারাপ হওয়ার জোগাড়। এই বৃষ্টিতে ওর কমলা চাই। তার আবদার বট এক্ষুনি বাজার থেকে ভালো কমলা কিনে আনতে হবে। কমলা? এই তো বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া মানেই তো ভিজে একসা হওয়া। আমি তো সবে গরম চা নিয়ে বসেছিলাম, এখন বাইরে যেতে হবে। কি করব বলো? মা খুব করে ধরেছে, কিছুতেই মানতে চাইছে না। তুমি ছাড়া এই মুহূর্তে এই কাজটা আর কেউ করতে পারবে না। মায়ের আবদার তো রাখতেই হবে, বাজারের দিকে তো যেতেই হবে দেখছি। আচ্ছা, ছাতা রেনকোটটা কোথায় রেখেছো বলো তো? তাহলে আর দেরি করো না, যাও জলদি ছাতা আর রেনকোটটা নাও। সাবধানে যেও, রাস্তাঘাটে খুব পিচ্ছিল হয়ে আছে। একটা ভালো দেখে কমলা কিনে আনবো, যাতে মায়ের মন ভরে যায়, যাতে মা খেয়ে বলতে পারে কমলাটা খুবই মিষ্টি ছিল। হ্যাঁ, কিন্তু দাম যেন বেশি না চায়। এখন তো সব কিছুরই আগুন দাম। দরদাম করে কিনো, অকারণে বেশি টাকা খরচ করার দরকার নেই। আরে বাবা, তোমার জামাই দরদাম করতে ওস্তাদ, চিন্তা করো না। দোকানদারকে সহজে ঠকাতে দেব না, সেরা দামে সেরা ফল নিয়ে আসব। এরপর অরুণ বৃষ্টিতে ভিজে কমলা কিনতে বাজারে গেল। আফতাব ভাই, ভালো দেখে 1 কেজি কমলা দাও তো। একদম মিষ্টি হতে হবে, না হলে কিন্তু ফেরত দিয়ে যাব। এই যে বাবু, একদম নাগপুরের মাল, 1 টাকাও কম হবে না। দামটা একটু বেশি, কিন্তু এই কমলার স্বাদ আপনাকে মুগ্ধ করবে। আরে বাবা, এত বৃষ্টিতে ভিজে এলাম আর তুমি 180 টাকা কেজি বলছো? এই দাম তো 5 স্টার হোটেলের কমলার। একটু কমিয়ে বলো, বৃষ্টিতে তো আমারও লোকসান। ফল সব ভিজে যাচ্ছে, দামে একটু বাড়তেই তো হবে। এই বাদলা দিনে বাজারে আসা যাওয়ার খরচও তো বেড়ে যায়। না ভাই, ওসব শুনছি না। 150 টাকা দাও, এখনই নেব। তা না হলে অন্য দোকান থেকে নেব, সেখানে দাম কম হতে পারে। ওরে বাবা, 150-এ তো আমার কেনাই নেই। আপনি একটু বাড়ান, আপনি তো আমার পুরনো খরিদ্দার। একটু বেশি না দিলে পোষায় না। শোনো আফতাব, তোমার মুখের হাসি আর কমলার চেয়েও বেশি টক। তোমার দাম বলার ধরন শুনেই আমার মুখটা টকে গেল। টক না বাবু, খাঁটি মিষ্টি, তাই দামটা একটু বেশি। আপনি এক কাজ করুন, একটু চেখে দেখুন, তারপর দামের কথা ভাববেন। 170 টাকা দিচ্ছি, এর 1 পয়সা বেশি দেব না। এই দাম তোমার জন্য লাভজনক আর আমারও সাধ্যের মধ্যে রইল। যান, আপনার জন্য ছাড় দিলাম, নিয়ে যান, ভালো থাকবেন। এই নিন আপনার কমলা, আশা করি বাড়ির সবাই খুশি হবেন। অনেক কষ্টে কমলা কেনা শেষ করে অরুণ বৃষ্টিতে ভিজে বাড়িতে ফিরে এলো। এই নাও, তোমার মায়ের জন্য টাটকা কমলা নিয়ে এসেছি। অনেক যুদ্ধ করে এই বিজয় অর্জন করলাম। বাবা, অবশেষে ফিরেছ। এই বৃষ্টিতে ভিজে কেমন হয়ে গেছো? আমি তো তোমার জন্য খুব চিন্তা করছিলাম, ভিজে গেলে জ্বর আসবে। আর বলো না, দোকানদার তো প্রথমে প্রায় 200 টাকা চাইছিল। অতিরিক্ত বৃষ্টিকে অজুহাত করে দাম বাড়িয়ে দিচ্ছিল। ইস, তুমি কত দিয়ে কিনলে তবে? আশা করি বেশি ঠকতে হয়নি তোমাকে। বহু দর কষাকষির পরে 170 টাকায় রাজি হলো সে। আমার দর কষাকষির কৌশল দেখে সে শেষমেশ হার মানল। ভাগ্যিস তুমিই গেলে, অন্য কেউ হলে ঠকে আসতো। তুমি সত্যিই খুব কাজের লোক।
খুব বুদ্ধি করে কাজ করো। এবার গিয়ে মাকে দাও, আমি একটু গরম চা খাবো। এই শীতে একটা গরম চা না হলে আরাম পাচ্ছি না। যাও পোশাক পাল্টে এসো, আমি তোমার জন্য চা আর গরম পাকোড়া করছি। একটু বিশ্রাম নাও, তারপরে চা খেতে এসো। বাহ, এই বৃষ্টিতে তোমার হাতের পাকোড়া আর মায়ের খুশি দুটোই আমার পাওনা। আমার পরিশ্রম আজ সার্থক হলো বলে মনে হচ্ছে। সত্যি মায়ের মুখে হাসি দেখতে পাওয়ার আনন্দই আলাদা। এবার মা তৃপ্তি করে কমলা খেলে আমার মন ভরে যাবে। মা, এখন তোমার কমলা অরুণ অনেক কষ্ট করে কিনে এনেছে, তবে কমলাগুলো এখন একটু ফ্রিজে রাখবো, ঠান্ডা না হলে স্বাদ জমবে না। কি বলছিস তুই? আমি এইমাত্র খাবো বলে মনস্থির করেছি। এই বাদলা দিনে কমলা ঠান্ডা হয়ে গেলে কি আর খেতে ভালো লাগবে? এই যুগের কমলা ফ্রিজে রাখতেই হয় মা, এটা হলো কমলার ফ্যাশন। তাছাড়া অরুণ বাইরে থেকে ভিজে এসেছে, ও এখন চা খাবে। ও সব ফ্যাশনের কথা আমি শুনতে চাই না। কমলা তো ফ্রিজের জিনিস নয়, ঠান্ডা খেলে আমার দাঁতের শিরশিরানি শুরু হবে। আর কি মজা পাবো? আরে বাবা, মিনিট 5 রাখবো, একটু চিল্ড হলে এর মিষ্টতা বাড়বে। বিশ্বাস করো মা, তোমার স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যাবে। তোর তো সবেতেই বাড়াবাড়ি, যেন কমলা না কোনো সোনার গয়না। যা তো, আমার চোখের সামনে থেকে ফলটা সরা, পরে দিবি। আচ্ছা বাবা, রাগ করো না, আমি কেবল সেরা স্বাদের জন্য বলছি। তোমার স্বাদটা যেন একদম মনের মতো করে পূরণ হয়। অরুণকে বল, এর পরের বার সে যেন ফ্রিজে ঢোকার আগে আমায় জিজ্ঞেস করে, ফ্রিজের ঠান্ডা ফল খেলে আমার গলাটা কেমন ধরে যায়। ঠিক আছে, ঠিক আছে, তোমার সব কথা ওকে বলে দেব। এখন তুমি বরং চা আর পাকোড়া খাও, কমলার চিন্তা পরে হবে। ভাগ্যিস অরুণকে একটা ভালো জামাই হিসেবে পেয়েছিলাম, না হলে এই বৃষ্টির দিনে হয়তো স্বাদটা অপূর্ণই থেকে যেত।